সবাইকে স্বাগত জানাই। আজ আমরা নিমেষের অঙ্ক বই থেকে চ্যাপ্টার অনুযায়ী সলিউশন শুরু করব। এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রুপ সি, গ্রুপ ডি, ডব্লিউবিসিএস বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে। আজ যে চ্যাপ্টার দিয়ে শুরু করব সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। তো প্রথমের ম্যাথটা কি বলেছে দেখি। না বলেছে A:B, A:B কত বলেছে? A:B মানে A/B বলেছে 2/3, ঠিক আছে। B/C কত বলেছে? B/C বলেছে 5/4, আর C/D বলেছে 7/8। আমাকে বের করতে বলেছে A:D কত। তাহলে এই অঙ্কটা কি করে করব? না আমাকে A আর D চাইছে, মানে কি বাকিগুলো নেই, B নেই, C নেই। তাহলে B আর C নেই মানে কি B সে থাকবে না। তার মানে দেখো এখানে A/B আছে, লব বাই হর A/B, এখানে হরে B আছে, এখানে আবার লবে B আছে, এখানে হরে C আছে, লবে C আছে। তার মানে আমি যদি এই তিনটেকে গুণ করি, B আর B, C আর C কেটে যাবে। A/B গুণিত B/C সমান C/D, এটা B কেটে যাবে আর C কেটে যাবে, তার মানে A আর D পড়ে থাকবে। তাহলে A/B গুণ করেছি ইন্টু B/C ইন্টু C/D। A/B এর মান কত? 2/3 গুণিত B/C এর মানটা কত? এটা এটা তো সমীকরণ একটা, এটা সমান এটা সমান, মানে কি এর বাঁ দিকেরগুলো গুণ করছি মানে সমানের ডান দিকেও সবগুলো গুণ হবে। 2/3 A/B এর মান গুণিত 5/4 B/C এর মান, C/D এর মান গুণিত 7/8 হয়েছে। তাহলে এবার এটা যদি কাটাকাটি করা যায় কি হবে? না 2 4 8, তাহলে এইদিকে কি পড়ে থাকছে? A/D সমান এখানে কত পড়ে থাকছে? না 5 7 উপরে 35, 35/4 3 12 4 48। তাহলে A:D সমান কত? 35:48। বোঝা গেছে? ঠিক আছে, তো আমরা নেক্সট ম্যাথটা দেখি কি বলেছে। না বলেছে A:B সমান 2:3, B:C সমান 4:5, C:D হলে 5:7 হলে ACD কত? তাহলে এই ক্ষেত্রে কী করবো? না এখানে AC আবার D দিয়েছে, তাহলে এখানে আমাকে আগে ABCD বের করে নিতে হবে। কী করবো? না এই অঙ্কর ক্ষেত্রে আগে ABCD লিখে নেবো। কীরকম লিখবো? না A:B দিয়েছে 2:3, তারপরে দিয়েছে B:C সমান দিয়েছে 4:5, তারপরে C:D দিয়েছে 5:7। তাহলে এইগুলো আমাকে আগে ভরাট করতে হবে, এই ফাঁকাগুলো। এখানে একটা ফাঁকা, এখানে দুটো ফাঁকা, এই লাইনে। তাহলে এটা ভরাট করবো কিভাবে? না এখানে 3 শেষ হয়েছে, এখানে 3 হবে পাশে। এখানে 5 আছে, পাশে 5 হবে। এখানে 4 আছে, পাশে 4 হবে। এই লাইনের এখানে 5 আছে, পাশে 5, এখানেও পাশে 5 হবে। তাহলে এবার এটা গুণ করব। কোনটা গুণ করব? না এই পুরাটা। তারপরে গুণ করব না এই পুরাটা, তারপরে এই পুরাটা, তারপরে এই পুরাটা গুণ করব। ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হবে? যেটা হবে সেগুলোই রেশিও। 2 4 8, 8 5 40 ইস-টু 4 3 12, 5 60 ইস-টু 3 5 15, 5 75 ইস-টু 5 3 15 7 105। এবার এই পুরোটা 5 দিয়ে ভাগ চলে যাবে। 5 8 40, 5 12 60, 5 15 75, 5 2 10, 5 1 5। আমরা কোনো রেশিওকে পুরো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ বা যে কোনো দিয়ে গুণ করতে পারি। রেশিওকে ভাগ করতে বলে প্রত্যেকটাকেই সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, আর গুণ করলেও সেম সংখ্যা দিয়েই প্রত্যেকটাকেই গুণ করতে হবে, তাহলে রেশিওটা একই থাকবে। ঠিক আছে? তাহলে এখানে A:C:D কত বেরোল? না এটা A, এটা C, এটা D, এটা B। তাহলে A:C:D সমান কত? না 8:15:21। বোঝা গেছে? তো আমরা 3 নম্বরেরটা দেখব। কি বলেছে? না P:Q সমান 2:3, Q:R সমান 5:8, R:S সমান 9:10 হলে P সমান 27 হলে S এর মান কত? এখানে একটা P এর মান প্রথমে বলে দিচ্ছি, তাহলে S এর মান কত হবে? তাহলে আগে রেশিওগুলো বের করে নিই। P:Q:R:S। P::Q কত বলেছে? না 2 3, 2:3 P::Q, এটা Q। আর QR কত বলেছে? না QR বলেছে এটা 5, এটা 8। আর কি বলেছে? না RS কত বলেছে? এটা 9, এটা 10। তাহলে এটা ভরাট করব। নিয়ম কি? এখানে 3 আছে, পাশে এখানেও 3, এখানে 3, এখানে 8 আছে, এখানে 8, এখানে 5 আছে, এখানে 5, এখানে 9 আছে, এখানে 9, এখানে 9। এবার এটা গুণ করব। 5 2 10,
10 আর 9 গুণ করলে 90 ইস টু 5 3 15 9 15 ইন্টু 9 গুণ করলে এটা হবে 135। এটা কত হবে 8 3 24 24 আর 9 24 আর 9 গুণ করলে 24 9 9 4 36 3 9 2 18 3 21 216 ইস টু এইটা গুণ করবো, এটা কত হচ্ছে 8 3 24 10 240। ঠিক আছে, এবার এই পুরোটাকে ভাগ যাবে, কত দিয়ে ভাগ যাবে না 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না ভাগ যদি 3 দিয়ে ডিভাইড করি কত হবে 3 3 90 ইস টু 3 4 12 1 3 5 15 45। এটা হবে 3 7 21 3 2 6, এটা হবে 3 8 24। আর প্রত্যেকটাকে ভাগ যাবে না, মানে রেশিওতে কমাতে গেলে মানে একই রেশিও রাখতে গেলে প্রত্যেককেই সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এরপরের প্রত্যেক সেম সংখ্যাতে ভাগ যাবে না। 2 দিয়ে গেলে এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে না, এই 3টে ভাগ যাবে। 3 দিয়ে গেলে আবার এইটাকে ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে রেশিও এটাই। তাহলে পি এটা, কিউ এটা, আর এটা, এস এটা পেয়ে গেছি। এবার বলছে পি এর মান 27, এখানে পি পেয়েছি কত আমরা 30, কিন্তু বলছে 27 হলে তাহলে এস এর মান কত। তাহলে পি এর মান 27 হলে এস এর মান কত। তাহলে পি এর মান এখানে 30 হলে পি যখন 30 তখন এস এর মান হচ্ছে 80। তাহলে পি এর মান 27 হলে এস এর মান কত হবে, তাহলে কত হবে না 27 গুণিত 80 83, বা ওই জিরকম করতে পারো 1 হলে 80/30, 27 হলে কত। তাহলে এটা কাটাকাটি করলে 3 0 0 কেটে যাবে, 3 9 27, 9 গুণিত 8 সমান এটা হবে 72, 9 8 72। তাহলে অ্যান্সার কত হবে না 72। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে তাহলে 4 নম্বরটা দেখি কি বলেছে। বলেছে A/B সমান 2:3, B/C সমান 4:5, তাহলে A/C কত। এখানেও A/C চাইছে। A/C চাইছে মানে কি, এখানেও দেখো A/C চাইছে মানে প্রথম আছে মানে বিবি কেটে যাচ্ছে, তাই তো বুঝতে হবে কোনটা কেটে যাচ্ছে, আর না হলে ABC করে এসে বের করতে পারো। A/B সমান দিয়েছে 2/3 আর B/C সমান দিয়েছে 4/5। বিবি নেই মানে বিবি কেটে যাচ্ছে। আগেরটাতেও যদি বলো যে ACD যেখানে চেয়েছিল সেখানে তো বি ছিল না, কিন্তু আবার সি ছিল, সেক্ষেত্রে বি কেটে দিলে একটা গুণ হতো, তারপর একটা আবার রেশিও বের করতে হতো। এখানে যদি দুটোকে গুণ করি বি কেটে যাবে, তাহলে A/B গুণিত B/C সমান 2/3 গুণিত 4/5। তাহলে বি কেটে যাচ্ছে, A/C পড়ে থাকছে। A/C সমান কত 4 2 8/15। তাহলে রেশিওটা কত পেলাম A/C 8:15, মানে A/C সমান 8:15। এবার বলছে 5A/3C, তাহলে এটা 5A করে দাও 3C, মানে 5A মানে 5 গুণিত A। তাহলে 5A, A ছিল 8, তাহলে 5A হলে 5 গুণিত 8:5 গুণিত 15। ঠিক আছে, তাহলে এটা কত হবে না এটা হবে 40, 5 15 না, এটা 3 15, 3 15। তাহলে 40:15 3 45, তাহলে এটা কত হচ্ছে না 5 8 40, 5 9 45। তাহলে রেশিওটা কত না 8:9। 5A/3C সমান 5A/3C সমান কত না 8:9। বোঝা গেছে, এটা 15 আছে। তাহলে এরপর কতটা করব না 5এরটা। তাহলে 5এরটা কি বলছে না চতুর্থ সমানুপাতিক। তাহলে চতুর্থ সমানুপাতিক আগে কি সেটা একটু জেনে নিই। চতুর্থ সমানুপাতিকটা কি না, যদি ধরো A/B/C/D এরকম 4টা অনুপাত থাকে, A/B/C/D, তাহলে চতুর্থ সমানুপাতিক এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এক্ষেত্রে কি হবে মানে রেশিও মানে কি এইটা যত গুণ হচ্ছে এর থেকে যত গুণ, মানে B/A সমান D/C এটা হতে হবে, কিংবা সমান C/Bও হবে, C/Bও হবে। ঠিক আছে, মানে এটা বাই এটা, পরেরটা বাই আগেরটা সমান তারপরেরটা বাই আগেরটা, মানে যেটা করেছি এখানে সমান D/C। আমি যে কোনো দুটোকে সমান করছি, এই দুটো যদি সমান করি তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে কণাকণি গুণ করলে BC সমান AD পাবো। BC সমান AD পাচ্ছি, মানে আমাকে চতুর্থ সমানুপাতিক বের করতে মানে D বের করতে হবে। তাহলে এখান থেকে AD সমান BC, D সমান কত হবে না BC/A। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাতিক BC/A মানে মাঝের দুটার গুণফল বাই প্রথমেরটা, মাঝের দুটার গুণফল বাই প্রথমেরটা। এইটা নোট করে রাখতে পারো। চতুর্থ সমানুপাতিক D সমান BC/A। ABCটা কি না, A হচ্ছে প্রথম সমানুপাতিক, B হলে দ্বিতীয়,
সি তৃতীয়, ডি চতুর্থ। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতিক। ঠিক আছে, এটা নোট করে রাখতে পারো। তৃতীয় সমানুপাতিক আর মধ্য সমানুপাতিক যখন অঙ্ক আসবে বলে দেবো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি নোট করা যায়, ডি সমান বি সি বাই এ, ডি সমান বি সি বাই এ, তাহলে অঙ্কটা কি বলেছে না 9:6 বলে দিয়েছে, 7.2 প্রত্যেকটাই কেজি আছে, আর লিখছি না কেজিটা, এটার মধ্যে ওইটা, তাহলে ওটাও একই এতেই আছে আর কি, রেশিওটা কত মিটার আসবে। তাহলে এদের চতুর্থ সমানুপাতিক কত হবে? চতুর্থ সমানুপাতিক হবে কত, মানে অ্যাকচুয়ালি এইটা এরকম বলা আছে, এইটা ইস টু হলে, তাহলে এইটা 28.28 মিটার হলে এটা কত হবে, তাহলে এটা ডি। তাহলে ডি সমান কি হয়, ডি সমান মাঝের দুটোর গুণফল বাই প্রথমেরটা। তাহলে মাঝের দুটোর গুণফল মানে বি ইন্টু সি বাই এ, মানে 7.2 গুণিত 28.8 বাই 9.6, মাঝের দুটোর গুণফল বাই প্রথমেরটা, 7.2 ইন্টু 28.8 বাই 9.6। তাহলে এই পয়েন্ট কাটবে, এটা হবে কত, 12×6 = 72, 12×8 = 96। তারপরে কত দিয়ে কাটবে না 2×3 = 6, 2×4 = 8, এটা কাটলে কত হবে না 4×7 = 28, 4×2 = 8, তাহলে এটা গুণ করলে কত হবে না 3 গুণিত 7.2, 3×2 = 6, 3×7 = 21, 21.6 মিটার। বোঝা গেছে, মাঝের দুটোর গুণফল বাই প্রথমেরটা। এখানে কেজি আর মিটারটা কেন দিয়ে আছে, মানে এই যে যদি 9.6 সমান, মানে বলতে আছে এত মিটার হয়, 28.88 মিটার, তাহলে 7.2 সমান কত মিটার হবে, মানে এইরকম ডবল রেশিও। ঠিক আছে, বোঝা গেছে। তারপরটা দেখি 6-টা কী বলেছে, 6-টা বলেছে জটিল অনুপাত বা কম্পাউন্ড রেশিও। জটিল অনুপাত কী হবে, জটিল অনুপাত করতে গেলে না আমাকে প্রত্যেকটা অনুপাত গুণ করে দেবে, জাস্ট যেরকম গুণ করছিলাম সেই A:C, এই যে এইটা 4-একটা করছিলাম A:C গুণ করে, আর প্রথমেরটা করেছিলাম A:D, এটা গুণ করলে যা হবে অনুপাত সেটাই। তাহলে মানে প্রথমে অনুপাত দিয়েছে 1/2, 1:2 গুণিত 3:5 গুণিত 5:9, এটাই জটিল। এদের এই কাটাকাটি করে যেটা পারবে সেটাই জটিল অনুপাত। তাহলে এই 5 কাটবে, এই 3 কাটবে, 3×3 = 9, তাহলে উপরে কত আছে 1/6, তাহলে জটিল অনুপাত কত না 1:6। জটিল অনুপাতটা সহজ, মনে রাখতে, জটিল অনুপাত হলে না প্রত্যেকটা গুণ করতে হবে। তারপরে কি বলছে 7-টা না সাব ডুপ্লিকেটটা কি না, সাব ডুপ্লিকেট মানে হচ্ছে স্কোয়ার রুট, মানে 16:25 এর সাব ডুপ্লিকেট অনুপাত কত হবে, সাব ডুপ্লিকেট রেশিও কত হবে না হচ্ছে এটা √16:√25 সমান, এটা কত √16, কত √16 4, এটা 5-এর 4:5। বোঝা গেছে। আর যখন সাব বলবে না, শুধু ডুপ্লিকেট বলবে, শুধু ডুপ্লিকেট বললে স্কোয়ার, সাব ডুপ্লিকেট করলে রুট করে রাখতে পারো। সাব ডুপ্লিকেট বললে রেশিও কি হবে না, যদি A:B থাকে, A:B এর রুট, ঠিক আছে, A রুট B রুট। আচ্ছা, ডুপ্লিকেট রেশিও বললে A²:B², মানে যদি A:B দেওয়া থাকে, প্রথমে A:B যদি গিভেন থাকে, ঠিক আছে। আর যদি বলে ট্রিপল, এর পরের অঙ্কটাই আছে মানে ট্রিপ্লিকেট মানে কিউব রেশিও সমান A³:B³। বোঝা গেছে, এটা নোট করে রাখতে পারো। সাব ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট, যে ভাষার মধ্যে আছে সাব ডুপ্লিকেট মানে ডুপ্লিকেটের সাব রুট, ডুপ্লিকেট মানে স্কোয়ার, ট্রিপ্লিকেট মানে হচ্ছে কিউব। তাহলে বোঝা গেল 7-টা। 8-টা কি বলেছে, 8-টা ট্রিপ্লিকেট, এই যে বলছিলাম পরের অঙ্কটা আছে। তাহলে 3:5 এর ট্রিপ্লিকেট কী হয়, মানে কিউব মানে কি 3-এর কিউব ইস্টু, এটা ট্রিপ্লিকেট করতেছি আমরা, এটা কি করলাম না ট্রিপ্লিকেট, 3³ গুণিত 5-এর কিউব সমান 3-এর কিউব হচ্ছে 27 গুণিত 5-এর কিউব 125। তাহলে উত্তর কত না 27:125। এবার 9-টা কি বলেছে না মধ্য সমানুপাতিক বের করতে বলেছে। হ্যাঁ, এইবার চতুর্থ সমানুপাতিক করেছি, এবার মধ্য সমানুপাতিক বা থার্ড সমানুপাতিক মানেটা কি, মানে ওইখানে 3টে মাত্রই থাকবে। মধ্য মানে কি, একটা মধ্য মানে কি দুটোর মাঝখানে একটা থাকবে। মধ্য সমানুপাতিক মানে 3টে অনুপাত থাকবে, A:2,
বি ইস টু এটা সি, এ ইস টু বি ইস টু সি, তিনটে থাকবে তবে তো মধ্য হবে। আর তৃতীয় মানে তিনটে থাকবে, মানে তৃতীয় সমানুপাতিক আর মধ্য সমানুপাতের ক্ষেত্রে একইভাবে রুলসটা কাজে লাগবে। এক্ষেত্রে কি হবে না, এটা বাই এটা সমান এটা বাই এটা, মানে এটা হবে বি বাই এ সমান সি বাই বি। এটা মনে রাখতেও পারো, সূত্র না মনে রাখলে এটা মনে রাখলেও অঙ্ক হবে, নিজের মতো বসিয়ে মান বসিয়ে করবে। তাহলে এটা কণাকণি গুণ করলে কত হবে, বি স্কোয়ার সমান এসি। তাহলে এইটা কত গেল, এটা মধ্য সমানুপাতিক বি এর মানটা বের করতে হবে, মধ্য সমানুপাতিক বললে বি এর মান, আর তৃতীয় সমানুপাতিক বললে সি এর মান, এইখান থেকে এইটা আসতেছে। তাহলে এইখান থেকে বি সমান কত হবে, রুট ওভার এসি, এটা হচ্ছে মধ্য সমানুপাতিক, নোট করে রাখতে পারো, বি সমান রুট ওভার এসি, যেখানে এ হচ্ছে প্রথম সমানুপাতিক, সি তৃতীয় সমানুপাতিক, ঠিক আছে, আর এইটা মধ্য সমানুপাতিক সমান রুট ওভার অফ এসি, মানে দুটোর গুণফলের রুট। এটা হচ্ছে তৃতীয় মধ্য সমানুপাতিক। আর তৃতীয় সমানুপাতিক বলে এখান থেকে কি আসবে, তৃতীয় সমানুপাতিক মানে সি এর মান, সি সমান কি হবে না বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ মানে এটা হচ্ছে তৃতীয় সমানুপাতিক, এর বি স্কোয়ার বাই এ মানে হচ্ছে দ্বিতীয় সমানুপাতিকের স্কোয়ার বাই প্রথম সমানুপাতিক, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতিক। এটা লিখে রাখো, এটা তৃতীয়। এ বি সি ডি সবসময় এ হচ্ছে প্রথম, বি হচ্ছে দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ, যেখানেই থাকবে এটা বুঝে নিতে হবে, এ হচ্ছে তৃতীয় সমানুপাতিক, ঠিক আছে, আর এটা হচ্ছে দ্বিতীয় সমানুপাতিক। এইদিকে বোর্ডে জায়গা নেই, হচ্ছে না, এটা সমানুপাতিক, ঠিক আছে, বোঝা গেছে। তো এখানে আমরা কি বলেছি, নয়েরটা মধ্য সমানুপাতিক বের করতে। তাহলে মধ্য সমানুপাতিক সমান কি পেলাম, বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি বা বি সমান রুট ওভার এ ইন্টু সি। তাহলে এখানে তো মানে এ আর সি দিয়ে আছে, এ দিয়ে আছে, মধ্য সমানুপাতিকটা বের করতে বলেছে, মাঝখানে 192 দিয়ে আছে। তাহলে বি সমান কত হবে না রুট ওভার এ ইন্টু সি, 3 গুণিত 192, 3 গুণিত 192 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, 19 3 57, 576, কত স্কোয়ার 576 না 24 স্কোয়ার 576। তাহলে মধ্য সমানুপাতিক কত না, মধ্য সমানুপাতিক 24, উত্তর কত না 24। তাহলে তারপরটা কি বলছে, তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিক হলে কি হয়, এটা 9টা হলো, এবার 10-এরটা। তৃতীয় সমানুপাতিক হলে আমি মুছে দিচ্ছি হাতে সাথে, তোমাদের দেখার থাকলে তোমরা পোজ করে দেখে নেবে। 10-এরটা কি বলেছে না, এটা বলেছে তৃতীয় সমানুপাতিক। তাহলে 1.2 দিয়ে আছে আর 1.8 দিয়েছে, না পরপর দিয়েছে, তৃতীয়টা চাইছে, তৃতীয়টা তাহলে কী হবে না, সূত্রটা একই, বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি, এখান থেকে সি সমান কী পেয়েছিলাম না বি স্কোয়ার বাই এ, এটা যদি বি হয় এটা এ হয়, তাহলে বি স্কোয়ার বাই এ, তাহলে তৃতীয় সমানুপাতিক সি সমান কি না বি স্কোয়ার বাই এ হলে 1.8 স্কোয়ার বাই 1.2, 1.8 স্কোয়ার মানে কি 1.8 গুণিত 1.8 বাই 1.2। তাহলে এটা পয়েন্ট, একটা পয়েন্ট কেটে দাও, তাহলে এটা হবে 6 3 18, 6 2 12, এটা কাটাকাটি করলে 2 9 18, এটা হবে 0.9, 0.9 গুণিত 3 হবে কত না 2.9 3 27, 2.7, যেহেতু 1.1 ঘর আছে, এক ঘর আছে মানে বাঁ দিকে, তাহলে 1.1 ঘর বাঁ দিকে হবে, কিংবা দশমিক তুলে শূন্য দিয়ে আবার শূন্য তুলে দশমিক করতে পারো, সে একই জিনিস। একটা দশমিক কেটে যাচ্ছে, কেন কাটলো, কারণ এই দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে, এই দশমিকের ডান দিকের একটাই সংখ্যা আছে, সেই জন্য দশমিক কেটে গেল। তারপরে এই দশমিকটা যখন রয়ে গেছে ভাগ করেছি কত না 0.9 হবে, ঠিক আছে, পয়েন্ট দিয়ে তো তবে 2 9 18 হচ্ছে, আর এটা গুণ করলে কত হচ্ছে না 9 3 27, যেহেতু গুণ করলে আগে গুণটা 27 হয়ে গেছে, পয়েন্ট 1 ঘর বাঁ দিকে সরবে, যেহেতু 1 ঘর বাঁ দিকে আছে, বোঝা গেছে। তাহলে 2.7। তাহলে তারপরে 11টা কি বলছে, এই দুটি সংখ্যার অনুপাত 8:7 হলে তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কী কী, দুটি সংখ্যার অনুপাত বলে দিচ্ছে 8:7। তাহলে যখন এরকম অনুপাত বলে দিবে, এবার তাদের সমষ্টি বিয়োগফল গুণফল বলে দিবে, তাহলে আমি সংখ্যা দুটাকেই ধরে নেব 8 আর 7 আছে, 8 আছে আর 7 আছে, তাহলে তখন সমষ্টি কত হচ্ছে 8 যুক্ত 7 সমান কত 15, এটা সমষ্টি হচ্ছে। আর এখানে দিয়েছে সমষ্টি 450, মানে কি মানে কত গুণ হতে, মানে 15 বরাবর 450, মানে 1 বরাবর কত হবে, মানে কত গুণ হতে হবে, অ্যাকচুয়ালি এখনও কত গুণ করলে 450 সমষ্টি হবে 450/15, মানে সংখ্যাগুলিকে এখন 30 গুণ হতে হবে। তাহলে 30 গুণ হলে 8:7 ছিল, 8:7, তাহলে এটাও 30 গুণ আর এই 7টাও 30 গুণ, তাহলে এটা 30 গুণ করলে 8 × 30, আর এইটা করতে হবে, এটা হতে হবে
না এটা হবে 7 গুণিত 30, মানে 15 হচ্ছিল সমষ্টি, কিন্তু 15 450 মানে কি 15 বরাবর 450, এক বরাবর কত না 30, মানে প্রত্যেকটা সংখ্যাকে আরও 30 গুণ হতে হবে তবে তো 450 হবে, মানে এখানে আরও সমষ্টিকে 30 গুণ হতে হবে, সমষ্টিকে 30 গুণ হতে হবে মানে প্রত্যেকটা সংখ্যাকেও 30 গুণ হতে হবে। 8 3 24, 240, 7 3 21, 210, বোঝা গেছে? তাহলে 240 আর 210 হবে। তারপর একটা কি বলেছে না 12টা বলেছে একটি, এই অঙ্কগুলো খুব দেয়, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে। এই অঙ্কগুলো যখন করবো প্রথমে কি দিয়ে আছে না 1 টাকা দিয়ে আছে, তারপরে দিয়ে আছে 50 পয়সা, তারপরে দিয়ে আছে 25 পয়সা। তাহলে এখানে আমাকে দেখতে হবে আগে মোট কি বলা আছে, মোট টাকা বলা আছে। তাহলে মোট এইখানে আগেরটা যেমন কী ছিল, মোট সমষ্টি ছিল, যেটা মোট সমষ্টি করেছিলাম রেশিওতে 8:7, এখানে মোট টাকা বলা আছে। তাহলে আগে আমাকে মোট টাকাটা কত আছে, 1 টাকা আর 50 পয়সা 25 পয়সা মিলে মোট ক টাকা আছে বের করি, সেইটা বরাবর করব। তাহলে এখানে বলেছি একটা বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে, এবার মোট ক টাকা কী করে পাবো না, বলেছি সমসংখ্যক আছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা। সমসংখ্যক মানে এটা যদি 1 থাকে মানে অনুপাত, এটা 1 এটা 1, মানে এটা যদি একটা কয়েন থাকে এটাও একটা কয়েন আছে এটাও একটা কয়েন, আমি এক এক ধরেই করি। তাহলে এখানে একটা কয়েন ধরছি যখন, তখন এখানে টোটাল মোট ক টাকা হচ্ছে, একটা 1 টাকার কয়েন কটা 1 টাকা, যুক্ত একটা 50 পয়সার কয়েন কত হবে 50 পয়সা, মানে এর 0.50 টাকা, আর একটা 25 পয়সা 0.25 টাকা, তাই তো 0.25 হচ্ছে কেন, এটা 25 পয়সা হচ্ছে, 25 পয়সাকে টাকা করলে 100 দিয়ে ভাগ, 50 পয়সাকে টাকা করলে 100 দিয়ে ভাগ 0.5, তাহলে টোটাল মোট ক টাকা হচ্ছে না, এটা 1 টাকা 50 পয়সা 25 পয়সা, মানে যেহেতু একটা করে কয়েন আছে তাহলে 1 টাকা 75 পয়সা। ঠিক আছে, এখানে আমার 1 টাকা 75 পয়সা মানে 1.75 টাকা, এটা পুরোটাই টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে, আর এখানে মোট টাকা দিয়েছে 35 টাকা, তার মানে কি 1.75 বরাবর 35, তার মানে টাকাটাকে কত গুণ হতে হবে এখন, এক বরাবর কত 35/1.75, এটা এবার কী করে কত গুণ কী করে বের করবো না, দশমিক তুলে এখানে 100 করব, এখানে 25 4 100, এখানে 25 7 175, 7 5 35, তাহলে 5 4 20, তাহলে প্রত্যেকটা মানে টাকাকে এখনও 20 গুণ হলে তবে গিয়ে 35 টাকা হবে, তার মানে প্রত্যেকটা এই যে রেশিওটা আছে যেখানে আমরা রেশিও ধরছি সেগুলোও 20 গুণ হবে। তার মানে 1 টাকা কটা আছে, 1 টাকা কটা আছে 1:1, তাহলে এগুলো 20 গুণিত আছে, 20 গুণিত প্রত্যেকটা 20 গুণ। 1 টাকা কত আছে না 20:20:20, এটা এই জায়গায় জায়গা নেবে লিখে দিচ্ছি, মানে 1 টাকাও 20টা হবে, আর 50 পয়সাও 20টা থাকবে, 25 পয়সাও 20টা থাকবে। রেশিও যদি আলাদা থাকতো প্রত্যেকটার সঙ্গে 20 গুণ হবে। এখানে যদি বলতো 50 পয়সার দুটো কয়েন আছে তাহলে 20 দোকানে 40 হতো, এখানে যেহেতু প্রত্যেকটা সমান বলছে তাহলে প্রত্যেকটা কত হবে না 20 করে হবে, যেহেতু 1 আছে 1 দিয়ে গুণ করছে তাই 20 হবে। ঠিক আছে, বোঝা গেছে? যদি বলতো মোট কত আছে, মোট রেশিও কত হচ্ছে, মোট 3টা আছে, মানে মোট 3টা কয়েন আছে 1 2 1 2 3, তাহলে প্রত্যেকটা 20 গুণ, মানে 3টার 20 গুণ হলে 60 হবে তখন, কিংবা 20 20 40 20 60, বোঝা গেছে? তাহলে এর পরের অঙ্কটা দেখি কি বলেছে, এই টাইপের অঙ্ক খুব দেয়। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:, এখানেও মুদ্রার সংখ্যা বলে দিয়েছে, আবার এখানে কি বলেছে না মোট এত টাকা আছে, তাহলে একই রকম শুধু অনুপাতটা আলাদা বলেছে, এখানে 1 টাকা এটা 13টা, এখানে 1 টাকা, এখানে 50 পয়সা, আর এখানে 25 পয়সা। এখানে কত বলে দিয়েছে না এটা 1 আছে, এটা 2 আছে, এটা মানে এখানে যদি একটা কয়েন থাকে 1 টাকার, 50 পয়সার দুটো কয়েন, 25 পয়সার 4টা কয়েন, তাহলে এখানে আমাকে কি দিয়েছে মোট টাকা দিয়েছে এত টাকা বাক্সে। তাহলে আগে এখানে বের করি এই রেশিওতে মোট টাকা কত হচ্ছে, এই রেশিওটা মানে আমি ধরে নিচ্ছি এটা একটা কয়েন আছে, এটা দুটো কয়েন আছে, এটা 4টা কয়েন আছে, তাহলে সেক্ষেত্রে মোট টাকা কত হচ্ছে না 1 টাকার কয়েন একটা থাকলে এটা 1 টাকা, 50 পয়সার কয়েন যদি দুটো থাকে তাহলে 50 পয়সার দুটো কয়েন মানে কি মোট 1 টাকা, 25 পয়সার কয়েন 4টা মানে কি 25 পয়সার কয়েন যদি 4টা যোগ করে ক টাকা হবে, 4টা 25 পয়সা মানে 1 টাকা, তাহলে টোটাল মোট ক টাকা আছে না 3 টাকা আছে। এটা বোঝা গেছে? 25 পয়সার কয়েন 4টা 1 টাকা, 50 পয়সার কয়েন দুটো 1 টাকা, আর 1 টাকার কয়েন একটা 1 টাকা, মোট তাহলে ক টাকা হচ্ছে না 3 টাকা। তাহলে এই মোট 3 টাকাটা তাহলে কত গুণ আমার টাকা হতে হবে, মোট এখানে দিয়েছে 393 টাকা, তাহলে 3 বরাবর 393, তাহলে 1 বরাবর কত হবে না 393/3, 3 একে 3, 3 3 9, 3 একে 3, তাহলে 131 গুণ, মানে টাকাটাকে 131 গুণ হতে হবে, মানে কি প্রত্যেকটা রেশিওকেও 131 গুণ হতে হবে। তাহলে এবার কি বলেছে মোট কতগুলি মুদ্রা আছে, এখানে মোট কটা মুদ্রা ছিল না 2 একে 3,
4 7টা ছিল, তাহলে এটাও 7 গুণ হবে। তাহলে মোট কতগুলো মুদ্রা আছে? 7 গুণিত 131, 7 গুণিত 7 একে 7, 13 7 91, 917টা। বোঝা গেছে? কিংবা এখানে মোট মুদ্রা আলাদা আলাদা করতে পারো। এটা 100, এটা হবে কত? 1:2:4 মানে কি? এখানে আমার জায়গাটা শর্ট। এটা হবে 131টা 1 টাকার কয়েন। তারপরে এটা কটা হবে? 2 গুণ হবে, 2 গুণ মানে 262টা। তারপরটা কত হবে? না 4 গুণ, 4 একে 4, 4 তেরো 52, মানে 524টা। মানে 1 টাকার কয়েন 131, 50 পয়সার কয়েন 262, 25 পয়সা 524টা কয়েন। সবগুলোকে যোগ করো, দেখবে 917টাই আসবে। কিংবা নাহলে মোট আগের রেশিওটা যোগ করে যেটা হচ্ছে সেটার সঙ্গে 131 করো। বোঝা গেছে? যেহেতু মোট মুদ্রা কতগুলো ছিল চেয়েছে। 14টা কি বলেছে? হ্যাঁ, এই 14টা একই রকম আছে, একটু আলাদা আছে। কি আলাদা আছে? না এখানে বাক্সে মোট মুদ্রা বলে দিয়েছে, আর যদি 1 টাকা 50 পয়সা 25 পয়সার মধ্যে অনুপাত বলে দিয়েছে, তাহলে 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর হচ্ছে 25 পয়সা আছে। 1 টাকার কটা কয়েন আছে? না 2:3:7। তাহলে মোট মুদ্রা কতগুলো হচ্ছে? 12। ঠিক আছে? আর এখানে মোট মুদ্রা কত? 384 আছে। মানে এই যেটা মোট বলা থাকবে সেইটা মোট করে বরাবর কত গুণ হচ্ছে দেখব। তাহলে অ্যাকচুয়ালি কত গুণ হচ্ছে? মানে 12 বরাবর 384। তাহলে 1 বরাবর কত হচ্ছে? না 384/12। এটা কাটাকাটি করলে 12 3 36, 12 2 24, 32। মানে টোটালটা 32 গুণ হবে। এটা হচ্ছে 32 গুণ হতে হবে মুদ্রাটাকে, যেখানে যে রেশিও দিয়েছে তার থেকে 32 গুণ হতে হবে। তাহলে আমাকে এবার চাইছে মোট বাক্সে কত মূল্য আছে। তাহলে মূল্যটা আগে এই রেশিওতে কত আছে বের করি, সেই হয়ে গেলে তত 32 গুণ হতে হবে। রেশিও 32 গুণ হচ্ছে মানে মোট মুদ্রা মূল্যও 32 গুণ হবে, প্রত্যেকটা রেশিও 32 গুণ হবে। ঠিক আছে? আলাদা আলাদাভাবে। তাহলে মোট মূল্য কত হচ্ছে? এখানে যদি 2টা কয়েন থাকে 1 টাকার, এটা 2 টাকা হবে। এটা যদি 50 পয়সার 3টা কয়েন থাকে, ক টাকা হয়? 50 পয়সার 3টা কয়েন মানে 1.5 টাকা হয়, 1.5 টাকা। আর 25 পয়সার 7টা কয়েন মানে ক টাকা হবে? 25 পয়সার 4টা কয়েন মানে 1 টাকা, 3টে মানে 75 পয়সা, মানে 1 টাকা 75 পয়সা। তাহলে এখানে মোট টাকাটা কত হচ্ছে? না 2 টাকা, 1 টাকা, 3 টাকা, 4 টাকা। আর 75 পয়সা 50 পয়সা করলে এটা হবে 1 টাকা 25 পয়সা। ঠিক আছে? তাহলে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, আর এইটা এক করলে 1 টাকা 25 পয়সা। মানে টোটাল মোট টাকাটা হবে 5 পয়েন্ট এত টাকা, 5.25 টাকা, 5 টাকা 25 পয়সা। তাহলে মোট টাকাটা এখানে এত টাকা হচ্ছে, কিন্তু এখানে কত গুণ হতে হবে? 32 গুণ হতে হবে, যেহেতু 32 গুণ মুদ্রাটাও 32 গুণ আছে। তাহলে মোট মূল্য কত আছে? মোট মূল্য আছে 5.25 গুণিত 32। এটা 100 হয়ে যাবে। এটা কাটাকাটি করলে 5 একে 5, 5 5-এ 25, 5 20 100, 5 2 10, 5 একে 5, 5 4-এ 20, 4 8-এ 32, 8 একে 8, 8 2 16, 168 টাকা। মোট মূল্য কত? না 168 টাকা। 21 গুণিত 8, এটা কত হয়েছে? না 21 গুণিত 8। এটা বেরিয়েছে কত? না 21 গুণিত 8, উপরে 21 গুণিত 8 আছে। বোঝা গেছে? এটা গেল 14টা। তারপরে 15টা কি বলেছে? মুছে দিলাম। একটি ব্যাগে মোট 5 টাকা 10 টাকার মোট 80টা নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোট কত? আচ্ছা, 5 টাকা 10 টাকার মোট 80টা বলছে, তাহলে 5 টাকা আছে আর 10 টাকা আছে, মোট 80টা বলছে। আমি এটাকে ধরে নিচ্ছি এক্স আর এটাকে ওয়াই। তাহলে কি বলা আছে? তার মানে মোট 80 টাকা আছে। আবার বলছে এটা, তাহলে এটা ক টাকা হচ্ছে মোট? এক্সট্রা যদি থাকে, এটা কি? এটা পরিমাণ, আর এটা হচ্ছে নোটের সংখ্যা। নোট, এক্সট্রা নোট, 5টা এক্স টাকার নোট হলে 5 গুণিত এক্স টাকা, এত টাকা। মোট ক টাকা হচ্ছে? প্লাস 10 টাকার ওয়াইটা নোট, 9 টাকা। মানে কি করি, যখন 10 টাকার দুটো নোট বলে কি বলি? 10 গুণিত 2, দুটা নোট 20 টাকা। 5 টাকার 4টা নোট হলে 5 4-এ 20 টাকা। মানে এই দুটো গুণ করলে যেটা হয়, যেটা আগে মোট করছিলাম মূল্য। তাহলে এটা মোট, এই মোট মূল্যটা কত দিয়েছে? না 600 টাকা। ঠিক আছে? আবার বলেছে এই আর নোটের সংখ্যা মোট 80টা দিয়েছে, তার মানে এক্স প্লাস ওয়াই দিয়েছে 80। তাহলে সোজাসুজি যদি আমি এটাকে 5 দিয়ে গুণ করি, এই সমীকরণটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, এটা 5 দিয়ে গুণ করলে কত হবে? না এটা 5x প্লাস 5y সমান 400 টাকা। এটা 400 হয়ে গেল। আর প্রথমে ছিল 5x প্লাস 10y, এটা ছিল 5x প্লাস 10y সমান 600 টাকা।
তাহলে এই দুটোকে যদি আমি সিম্পল বিয়োগ করে দিই কী হবে না, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এটা কেটে যাবে প্লাসে মাইনাসে, এটা কী বলে প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু 10 বড় প্লাসে মাইনাসে মাইনাস করলে 5y, যেহেতু 10 বড় 10-এর চিহ্ন মাইনাস, সেজন্য মাইনাস হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 600 মাইনাস 400 200, যেহেতু 600 বড় 600 চিহ্ন মাইনাস হচ্ছে, তাই মাইনাস হবে। এই মাইনাস কেটে যাবে, তাহলে y সমান কত না 5 4 20, 500 0, মানে 200/5 করলে 40 আসবে, 200/5 y 40 বেরালো। তাহলে একটা মুদ্রা যদি 40টা থাকে, তাহলে কি বলেছে এখানে, তাহলে বলেছি তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত, 10 টাকার নোটই ওয়াই, 10 টাকার নোট তাহলে কটা 40টা আছে, আর বাকি 40টা এক্স টাকার নোট, মানে মোট 80টা আছে এক্স প্লাস ওয়াই, তাহলে বাকিটা এইটা যদি 40 হয় ওয়াই 140, ঠিক আছে। এখানে ওয়াইটাই চেয়েছে 10 টাকার নোট। তারপরেরটা কতটা করব, 16টা। বলেছে এর 87 পয়েন্ট, মানে এর 87 টু দি পাওয়ার 1/2% সমান বি এর কত বলেছে না 41.2-3% হলে a/b কত। তাহলে এইটা সমান আছে মাঝখানে, এই এর মানে কি, এর মানে গুণ এ, তাহলে এ গুণিত 87.125%, মানে 87.5%, তাহলে এটা কত হবে না 87 গুণিত 2 যুক্ত 1/2, এটা এত পার্সেন্ট সমান বি গুণিত 41 গুণিত 3, এই পূর্ণ ভাঙটা হয় কী করে না 41 গুণিত 3 যুক্ত 2/3, এটা কত আছে না এটাও পার্সেন্টে আছে। তাহলে পার্সেন্ট কেটে যেহেতু গুণ আকারে আছে, ঠিক আছে, মানে পার্সেন্ট মানে 100 দিয়ে গুণ করতে হবে পার্সেন্ট করতে গেলে, আচ্ছা 100 দিয়ে গুণ করেই দেখায়। তাহলে এ গুণিত এটা গুণ করলে কত হবে না 2 7 14, হাত থাকে 1, 2 16 কে 17, 174 আর যুক্ত 1, তাহলে এটা হবে কত না উপরে 175/2, ঠিক আছে, গুণিত 100% মানে সমান এটা কত হবে না বি গুণিত 41 গুণিত 3, 3 কে 3, 3 4 12, 123 যুক্ত 2 125, 125/3 গুণিত 100, তাহলে এই 100 কেটে যাবে। এবার কাটাকাটি যদি উপরে কুটি, এখানে 25 7 175, এদিকে 25 উপরে কাটলে 25 5 125, সমানের দুপাশে উপরে কাটবে, নিচে কাটবে, কিন্তু সমানের এক পাশে উপর আর নিচের সঙ্গে কাটবে। সমানের দুপাশেও কাটাকাটি করলে উপরের সাথে উপর, নিচের সাথে নিচে কাটবে, আর এক পাশে কাটলে উপর আর নিচে কাটবে। তাহলে এটা উপরে এখানে কত পড়ে আছে, তাহলে 7a/2 সমান কত পড়ে আছে 5b/3, 5b/3। এবার যদি কণাকণি গুণ করি কত হবে না 7 3 21, a সমান 5 2 10b, তাহলে a/b সমান কত না a আর bটা ভাগ হচ্ছে এদিকে, তাহলে এদিকে 10 থাকবে বাই 21, ঠিক আছে। তাহলে a/b কত না a/b সমান 10:21, ঠিক আছে, a/b সমান 10:21, বুঝা গেছে। তো আজ এই পর্যন্তই থাক, এর পরের বাকি চ্যাপ্টার 2-এ আমরা চ্যাপ্টার 1-এরই এখনও ম্যাথ বাকি আছে, পার্ট 2-তে নিয়ে আসবো, তারপরে চ্যাপ্টার 2 ধরবো, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পরের চ্যাপ্টার নেক্সট দিন হবে। থ্যাংক ইউ।